20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ দেবেন। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলবে? বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে খুব বেশি প্রভাব আছে তা না। ডোনাল্ড ট্রাম্প আসবেন, আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি তার ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আরেকটা যে জিনিসটা আমরা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে যে আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা চীনের উপরে বড় রকমের একটা ট্যারিফ বসাবেন 60 থেকে 100% উপরে। তো সেক্ষেত্রে যদি চীনের অনেক পণ্যের উপরে ট্যারিফ ইম্পোজ হয়, যেমন ধরেন গার্মেন্টস বা ফুটওয়্যার, আমরা মনে করছি যে ওই সমস্ত পণ্য তখন ওই ওদের যে ফ্যাক্টরি গুলো অনেকটাই বাংলাদেশে রিলোকেট হবে। ফলে আমরা মনে করছি যে ট্রাম্প আসলে বরং বাংলাদেশের ইকোনমি আরো বেনিফিটেড হবে। আচ্ছা, যে ক্ষেত্রে চীনের যদি ওইটা বসান তাহলে বাংলাদেশ পরোক্ষে বাংলাদেশের উপকার হবে অবশ্যই। কেননা আপনি তো যেটা কিছু কিছু ফ্যাক্টরির বিষয়গুলোই হচ্ছে যে আপনি লো কস্ট ম্যানুফ্যাকচারিং করতে হয়, খুবই লেবার ইন্টেন্সিভ। তো লেবার ইন্টেন্সিভ আপনার ফ্যাক্টরি, যেমন ধরেন গার্মেন্টস, আপনি কোথায় করাবেন? আপনার কথা করতে হলে হয় বাংলাদেশ আসতে হবে বা ইন্ডিয়া আসতে হবে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া বা ভিয়েতনাম, এগুলো দেশে তো যেতে হবে। আমরা মনে করি আমাদের অলরেডি এক্সেস ক্যাপাসিটি আছে, একটা বড় রকমের একটা এই অর্ডার যদি ডাইভার্ট হয় সেটা নেওয়ার। এবং আমরা ইনভাইটও করছি চাইনিজ ইনভেস্টরদেরকে, টার্কিশ ইনভেস্টরদেরকে, অন্যান্য অনেক দেশের ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি যেন তারা বাংলাদেশে এসে ফ্যাক্টরি সেট আপ করেন। এবং অলরেডি চাইনিজ যারা সোলার, আমাদের চিফ অ্যাডভাইজার চাইনিজ যারা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করেন তাদের অনেককে বলেছেন যে যেহেতু তারা কিছু ট্রেড ব্যারিয়ার ফেস করছে, তাদেরকে বলেছিলেন যে তারা যেন বাংলাদেশে এসে ফ্যাক্টরি সেট আপ করে। এবং অনেকে এসে ভিজিট করে গেছেন, তারা এগ্রেসিভলি দেখছেন যে এক্সপ্লোর করছেন অপরচুনিটি গুলো কিরকম।